যে মহাকাশের মধ্যে কি যেন একটা আওয়াজ শোনা যায়। তো এখন কিসের আওয়াজ সেটা প্রমাণ করতে গিয়ে বিজ্ঞান দাবি করছে মহাকাশে ফেরেশতাদের জিকিরের ধ্বনি তারা ক্যাপচার করেছে, ধারণ করেছে। দেখেন, বিজ্ঞান কোনো স্থায়ী কোনো বিষয় না। স্থায়ী হলো একমাত্র কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন। এবার আমরা দেখি চলেন কোরআন এবং হাদিস কি বলে, যে ফেরেশতাদের আওয়াজ তাদের ক্যাপচার করা, তারা এটা আয়ত্ত করা, এটা কতটুকু যৌক্তিক, কোরআন হাদিস কি বলে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون صدق الله العلي العظيم। সম্মানিত ভিউয়ার্স, দূরে বা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হায়াতে রেখেছেন। আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি, আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে আল্লাহর তাসবিহ পাঠ করি, মানুষের সাথে সাথে আল্লাহর যে আরো মাখলুকাত আছে, গাছপালা, পাথর, আরো যত আল্লাহর মাখলুকাত আছে, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। শুধু মানুষ তাই নয়, মানুষ আমরা শুনতে পাই মানুষ তাসবিহ পাঠ করলে, মানুষ ছাড়া আরো যত প্রাণী আছে তারাও তাসবিহ পাঠ করে। পাথর তাসবিহ পাঠ করে, গাছপালা তাসবিহ পাঠ করে, গাছপালার জীবন আছে তার তাসবিহ পাঠ করে আমরা জানি, কিন্তু পাথরও আল্লাহর তাসবিহ পাঠ করে। সূরাত বনী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহু মান ফিস সামা তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যে আসমান ও জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লাহ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলের কাছে কোনো পাথর আসতো, দেখতাম যে পাথর আল্লাহর তাসবিহ পাঠ করছে, জিকির করছে। এমনি ভাবে আমরা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমাদের খাবার হাতে নিতাম, দেখতাম ওই খাবারটাও তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের জমিনে যত মাখলুক আছে, মাখলুকাতের সাথে সাথে আল্লাহ পাকের আসমানে ফেরেশতারাও তাসবিহ পাঠ করে। যেমন গতকালকের প্রতিবেদন ২১শে জানুয়ারি ২০২৫, নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণায় ওরা প্রমাণ করেছে যে মহাকাশে কি যেন একটা তাসবিহ, একটা ধ্বনি, অনেকের সম্মিলিত আওয়াজ শুনতে পায়। বিজ্ঞান এতদিন প্রমাণ করে এসেছে মহাকাশ শূন্য, নিস্তব্ধ, নীরব, ওখানে কোনো আওয়াজ নেই, কোনো শোরগোল নেই, কোনো কলরব নেই। কিন্তু বিজ্ঞান এখন বলছে যে মহাকাশের মধ্যে কি যেন একটা আওয়াজ শোনা যায়। তো এখন কিসের আওয়াজ সেটা প্রমাণ করতে গিয়ে বিজ্ঞান দাবি করছে মহাকাশে ফেরেশতাদের জিকিরের ধ্বনি তারা ক্যাপচার করেছে, ধারণ করেছে। দেখেন, বিজ্ঞান কোনো স্থায়ী কোনো বিষয় না। স্থায়ী হলো একমাত্র কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে। এবার আমরা দেখি চলেন কোরআন এবং হাদিস কি বলে, যে ফেরেশতাদের আওয়াজ তাদের ক্যাপচার করা, তারা এটা আয়ত্ত করা, এটা কতটুকু যৌক্তিক, কোরআন হাদিস কি বলে। প্রথমে কোরআন থেকে যদি আমি আয়াত দেখি, সূরাত বনী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াত, সূরাত নূর এর ৪১ নম্বর আয়াতে আল্লাহ এটাই বলতেছেন যে জমিনে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। মানলাম, বোঝা গেল তাসবিহ সকলেই পাঠ করে, ফেরেশতারাও তাসবিহ পাঠ করে। এবার তাসবিহটা কি আয়ত্তে আসা সম্ভব কি? হ্যাঁ। সহিহ বুখারীর ৩৪৯ নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, জিবরাইল আমিনের সাথে রাসূল হাতিমে কাবা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে যান। বাইতুল মাকদিস থেকে বুরাকে করে এক আসমান, দুই আসমান, বাইতুল মাকদিস থেকে তিনি এক আসমান, জিবরাইলের সাথে এক আসমান, দুই আসমান, তিন আসমান করে সপ্তম আসমানে যান, তারপর সিদরাতুল মুনতাহা। তারপর রাসূল বলেন, থুম্মা উরিজা বি হাত্তা যাহারতু আসমাউ সরিফাল আকলাম, অতঃপর আমাদেরকে উঠানো হয়, আমি শুনতে পেলাম আসমাউ সরিফাল আকলাম, সম্মানিত ফেরেশতাদের কলমের ধ্বনি, জিকিরের ধ্বনি আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল ওই দিন ফেরেশতাদের জিকিরের ধ্বনি শুনে এসেছেন, কলমের আওয়াজ শুনে এসেছেন। বোঝা গেল ওই আসমানে যে সমস্ত ফেরেশতারা আছেন
তারা জিকির করে। ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে ফেরেশতাদের সর্বশেষ একটা সীমানা আছে। উপরের ফেরেশতারা তার নিচে নামে না, নিচের ফেরেশতারা তার উপরে যায় না। সুতরাং প্রত্যেকে তার জায়গায় জিকিরে মশগুল আছে, ইবাদতে মশগুল আছে। এখন আমরা কোরআন এবং হাদিসের আলোকে দেখতে পেলাম ফেরেশতারাও ওখানে জিকির করছে। বিজ্ঞান ব্যর্থ হলো এটা প্রমাণ করতে যে তারা স্থায়ী, তারা যেটা বলে সর্বসম্মতিক্রমে কোরআন এবং হাদিস যেটা বলে সেটাই স্থায়ী। বিজ্ঞান সেটাতেই ফিরতে বাধ্য। নাসার বিজ্ঞানীরা এটাই প্রমাণ করলো যে মহাকাশে ফেরেশতাদের জিকিরের ধ্বনি চলছে, চলমান। মুহতারাম হাজিরিন, আমরাও নিজেরা মানুষ যারা আছি মাখলুকাত, আমরাও আল্লাহর তাসবিতে রত থাকি, আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি। কেননা আল্লাহর নিয়ামত আমাদের মাঝে যা কিছু আছে, যত কিছু আল্লাহর নিয়ামত আছে, সবচেয়ে ছোট নিয়ামতটাও আমরা অস্বীকার করতে পারবো না। আমরা এতদিন জানি যে শ্বাস নিচ্ছি, এটা হলো সবচেয়ে অনেক বড় নিয়ামত, শ্বাস ছাড়া আমি জীবিত থাকতে পারবো না। কিন্তু ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ, আপনার সবচেয়ে ছোট নিয়ামতটা কোনটা? আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেছিলেন, পয়গম্বর, আপনি একবার শ্বাস টানুন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বাস গ্রহণ করলেন, শ্বাস ছাড়লেন। আল্লাহ বললেন, আমার নিয়ামতের মধ্যে তোমার উপর সবচেয়ে ছোট নিয়ামতটা হলো শ্বাস নেওয়া। এই শ্বাস, এটা ছাড়া আমি বাঁচবো না, এটাই আল্লাহ বলতেছেন সবচেয়ে ছোট নিয়ামত। তাহলে আল্লাহর আরো কত নিয়ামত আরো আছে। এজন্যই তো আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে অসংখ্যবার 30 ঊর্ধ্ববার আল্লাহ বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো, কোনটাকেই অস্বীকার করা যাবে না। সম্মানিত সুধী, চলেন আমরা আল্লাহর নিয়ামতের তাসবিহ পাঠ করি, ফেরেশতাদের তাসবিহের সাথে আমাদের তাসবিহ মিলিয়ে নেই। সূরা ফাতিহার শেষে তো আমিন আছে, হাদিস শরীফে আসছে ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিন মিললে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা যেন আল্লাহর তাসবিহ পাঠ করতে পারি, আল্লাহর প্রশংসা পাঠ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।